নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগতম দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী জুলাই মাসের কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। দুটো অংশ বরাবরের মতন অনুষ্ঠানটি সম্পাদন করব আজকেও এখনও। সে বিষয়টা হলো যে প্রথম অংশে কয়েকটা গ্রহগত পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত জানিয়ে দিয়ে আপনাদের লাইফস্টাইল ক্যারিয়ার গ্রাফটা কেমন যাবে সেই বিষয়গুলো জানিয়ে দিয়ে শুরু করে দেবো একেবারে আপনারা যে বিষয়টা জানার জন্য সবচেয়ে বেশি আগ্রহ থাকেন সেটা দ্বিতীয় অংশের রাশিফলের অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফল। মাসের 29 তারিখে বুধ কর্কট রাশিতে গোচর করবে এবং করে বুধ 19 তারিখে 19শে জুলাই বুধ আবার পরের রাশি কর্কট থেকে সিংহে চলে যাবে এবং সিংহে গিয়ে 6 তারিখে 6 জুন অগস্ট 6 আগস্ট 8 মাসের 6 তারিখে অর্থাৎ অগস্টের 6 তারিখে বুধ কিন্তু সেখানে বক্রি হচ্ছে। মোটামুটি বক্রি বুধের হওয়ার আগেই আপনি ভিডিওটা পেয়ে যাবেন। আর 29 তারিখে যে বুধ বক্রি হচ্ছে সেই ভিডিও অলরেডি আপলোড করা আছে, যারা দেখেননি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। 30 তারিখে শনিদেব বক্রি হচ্ছে রাত্র 1:15 সময়। আর আপনারা যখন অনুষ্ঠানটি দেখবেন সময়টা মনে রাখুন, আমি এই ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা রাশি লগ্ন ধরে ধরে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, প্রত্যেকটা রাশি লগ্নের জন্য ধরে ধরে আলোচনা করব কার জন্য কেমন কী যেতে যাচ্ছে। দেখুন 30 তারিখে 30শে জুন শনিদেব রাত্র 1:15 সময় বক্রি হচ্ছে কুম্ভ রাশি তার নিজের রাশিতে। দেখুন আপনার রাশিতেই কিন্তু বক্রি হচ্ছে, এটা কিন্তু শনিদেবের নিজের রাশি। সো এই অনুষ্ঠানটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন আপনার কাছের মানুষদের জন্য। এবং শনিদেব 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে বক্র অবস্থায় থাকবে। 15 নভেম্বর কিন্তু শনিদেব রাত্র 8:38 কিন্তু তিনি মার্গী হয়ে যাচ্ছেন। তো এই সংক্রান্ত ডিটেলসে জানাবো। যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করতে। দ্বিতীয় অংশ সেটা হলো আপনার মাসের 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে শুক্রদেব কিন্তু কর্কটে গোচর করবে। শুক্রদেব আপনারা জানেন আপনার রাশির ষষ্ঠে গোচর করছে, আপনার রাশির জন্য চতুর্থপতি এবং নবমপতি, সে ষষ্ঠে গোচর করবে। এই গোচরটা আপনাদের জন্য কী ফল দিতে যাচ্ছে আমি সেখানে আলোচনা করব শুক্রের ভিডিওতে। আর আজকে আলোচনা করব আপনাদের জন্য ক্যারিয়ার, এই মাসের সোর্স অফ ইনকামের জায়গা, ফাইন্যান্সের জায়গা, প্রেম ভালোবাসার জায়গা, প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। দেখুন দ্বিতীয় অংশে রাশিফল নিয়ে আলোচনা করব। আর তার আগে কিন্তু 12 তারিখে মঙ্গলের একটা শিফটিং হচ্ছে। 12 তারিখে মঙ্গল শিফটিং করে একেবারে জুন মাসের শেষের দিন পর্যন্ত, একেবারে 26শে জুন পর্যন্ত কিন্তু মঙ্গলদেব বৃষ রাশিতে গোচর করবে। আপনার রাশিতেই, আপনার রাশির কুম্ভ রাশির কিন্তু মঙ্গলের এই গোচর হচ্ছে কিন্তু চতুর্থ ঘরে। সো গৃহবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা কঠিনতা কি হতে পারে না হতে পারে মঙ্গলের ভিডিওতে আলোচনা করব, ডিটেলসে জানিয়ে দেবো। আপনারা সময়টা শুধু মনে রাখার চেষ্টা করবেন। আর মাসের শেষের দিকে অর্থাৎ মাঝামাঝি সময় সূর্যদেব কিন্তু 16 জুলাই সূর্যদেব কিন্তু কর্কটে প্রবেশ করবে এবং অগাস্টের 16 তারিখ পর্যন্ত কর্কটে থেকে তারপর তিনি কিন্তু পরের রাশি সিংহ রাশিতে চলে যাবেন, নিজের সক্ষেত্রী হবেন। তো অনেকগুলো গ্রহর পরিবর্তন হচ্ছে আপনার রাশি ষষ্ঠ ঘরে এই মাসে, তো সেই নিয়ে আলোচনা করব। দেখুন প্রথমত আলোচনা করবে এই মাসে আপনার অর্থভাগ্যটা কেমন যাবে। অর্থভাগ্যে এই মাসটায় কিন্তু জুলাই মাসটা আপনার জন্য মোটের উপরে আংশিকভাবে কিন্তু অর্থ খরচের জায়গাটা বেশি থাকবে, শারীরিক কিছু অসুস্থতার জায়গা থাকছে। এই জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা ভোগান্তির মধ্যে আপনি পড়তে হতে পারে আপনাকে। এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকছে। এই জায়গা থেকে আমি বলবো যে রিকভার করার জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন এবং সেই অনুসারে চলবেন, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ফল পাবেন এই মাসে, জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিতে। আর এই মাসে কিন্তু অন্যের প্ররোচনায় পড়ে বা অন্যের কথা শুনে কিন্তু আপনার মোটা দাগে কোনো খরচা হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে একটু মনে রাখার চেষ্টা করবেন যে খরচাটা যেন কম গুরুত্বপূর্ণ কাজে বা কম প্রয়োজনীয় কাজে বা গুরুত্বহীন কাজে খরচা না করেন, তাহলে কিন্তু বেটার, নতুবা কিন্তু আর্থিক চাপে পড়তে হতে হয়। আর ধার বাকি লোন বাকি দিলে এটা কিন্তু আদায় হওয়াটা কিন্তু মুশকিল হবে এই মাসটাতে। আমি বলবো এইগুলো আপনি লোন নেওয়া বা লোন দেয়া উভয় থেকে বিরত থাকলে আপনার জন্য ভালো হবে। কুম্ভ রাশির জন্য দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটি হলো প্রেম ভালোবাসার জায়গা। দেখুন প্রেম ভালোবাসার জায়গাতে কুম্ভ রাশির এই মাসটায় কিন্তু অনেকগুলো গ্রহ আপনার ষষ্ঠে যাচ্ছে। হ্যাঁ, তো ষষ্ঠে যাচ্ছে, শুক্রও যাচ্ছে প্রেমের দেবতার, সে চতুর্থপতি, সুখের কারক, সে নবমপতি ষষ্ঠে যাচ্ছে। তো ভাগ্য এবং কর্ম দু জায়গাতেই কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আমি কুম্ভ রাশির জন্য এই মাসটায় দেখতে পাচ্ছি। এই মাসে কিন্তু যারা স্বপেশা আছেন, স্বাধীন পেশা আছেন, যারা জ্যোতিষ করছেন বা বিভিন্ন রকম ডাক্তার ইঞ্জিনিয়ারিং পেশাতে আছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা একটু গড়পত্তায় যাবে। এই সমাজটা কিন্তু ততটা
ভালো কিছু ফাইন্যান্সের জায়গা হচ্ছে না, আর প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু তত ভালো হচ্ছে না। শারীরিক পার্টটা কিন্তু কুম্ভর জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার এই মাসে, নচেত কিন্তু বিভিন্ন রকম জটিলতা কঠিনতার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। আরেকটা জায়গা হচ্ছে যে বাহন গাড়ি বাড়ি ক্রয়ের জন্য বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন কিনা। দেখুন, এই সিদ্ধান্তের জায়গাতেও কিন্তু এই মাসটা ততটা সুবিধার নয়। সাবধানে গাড়ি চালাবেন, বা যারা গাড়িতে চড়েন বা ড্রাইভ করেন অবশ্যই সাবধান সতর্কতা হয়ে চলবেন। যদি ঘুরতে যান বেড়াতে যান এই মাসটাতে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিতে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো। ইতিমধ্যেই আপনারা গত মাসে হয়তো অনেকেই ঘুরে ফেলছেন, বেরিয়ে এসছেন, তারপরেও যদি কাছে পিঠে কোথাও যেতে হয় তাহলে যেতে পারেন, নচেত কিন্তু এই মাসটাতে বলবো অ্যাভয়েড করে যাওয়াটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে। অন্যথায় কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা আর্থিকভাবে লস হওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনাকে পড়তে হতে পারে। চলে যাচ্ছি পরের সাবজেক্টে, সন্তানের বিষয় এবং ক্যারিয়ারের বিষয়। দেখুন, সন্তানের বিষয়ে কিন্তু এই মাসটাতে কিছুটা গ্রোথ পাবেন, সন্তানের কোনো সাফল্য সাকসেস কিন্তু কম বেশি এই মাসে কিছু কম বেশি এই গড়পত্তার থেকে একটু বেটার কিন্তু আসতে পারে, কিন্তু আহামরি অনেক বেশি কিছু আশা করার সুযোগ এই মাসে থাকছে না। তবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও খুব একটা ডেভেলপমেন্ট এই মাসে পাবেন বলে মনে হচ্ছে না। তবে কি দ্বিতীয়ার্ধে গিয়ে কিছুটা পেতে পারেন। মাসের প্রথম দিকে প্রথম এক সপ্তাহ 10 দিন পর্যন্ত কিছুটা বেটার থাকবে, 7 থেকে 10 দিন পর্যন্ত, 7 তারিখ 10 তারিখ পর্যন্ত কিছুটা বেটার থাকবে, এরপরে কিন্তু আর সেই পরিমাণ বেটার থাকছে না ক্যারিয়ারের ক্ষেত্রে। এবং আপনার সন্তানের আপনার নিজের সাকসেসের জায়গায় কিন্তু সাকসেসটা কিন্তু কিছুটা কম হবে, এইটা কিন্তু আপনাদের জন্য একটু প্রতিবন্ধকতার জায়গা থাকছে। তো সব মিলে কুম্ভ রাশির জন্য এই মাসের প্রথম সপ্তাহটা একটু বেটার গেল, পরের সময়গুলো ততটা কিন্তু বেটার থাকছে না। চলে যাচ্ছি প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে আবার একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 1 তারিখে আপনাদের কর্ম সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন, ভাগ্যের উন্নতি আসবে। বিদেশ সংক্রান্ত জায়গাতে যারা বিদেশে যেতে চাচ্ছেন বা বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ কমিউনিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে। আর পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা গড়পত্তায় কিন্তু একটু ডিস্টার্বের জায়গা যাবে। চেক বা কোনো কাগজপত্র সই স্বাক্ষর করতে হলে কিন্তু একটু বুঝে শুনে করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। 2, 3, 4 এই সময় আর্থিক সমৃদ্ধি কিছুটা বৃদ্ধি পাবে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য আগে থেকে ইমপ্রুভ করবে, আর মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু ডেভেলপ হবে। এই সময়টাতে আপনার কর্মের প্রচার প্রসারণা থাকবে, চাপ থাকবে, কাজের লোডও থাকবে। সব হয়তো 100% কমপ্লিট করতে পারবে না, কিন্তু যতটুকু পারা যায় ততটুকু মনোযোগের সঙ্গে ধীর স্থিরভাবে লেগে থাকুন, দেখবেন অনেকাংশেই কিন্তু সাফল্য হবে। 5-6 তারিখে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন, এবং ওই সব কাজের যেসব কাজগুলো আগে করেছিলেন বা হয়নি সেই সব কাজের কিন্তু সাফল্য যেমন পাবেন, তেমনি তার অ্যাচিভমেন্টও কিন্তু এই সময় আসতে থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিটের জায়গা এই সময় থাকবে 5-6 তারিখে। এবং সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে, যারা স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস কিন্তু এই সময় দেখা যাচ্ছে। সন্তানের কোনো শুভ সংবাদ যেমন পেতে পারেন, তেমনি সন্তানের জন্য কিন্তু আপনাকে গর্বিত হতে পারে। হ্যাঁ, সন্তানের সাকসেস কিন্তু আপনাকে গর্বিত করবে। 7 তারিখ 8 তারিখে আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে, তবে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য তত বেশি আসবে। যত বেশি আপনারা প্রতিযোগিতার মুখে পড়বেন, যত বেশি আপনার বাধার মুখে পড়বেন, তত বেশি কিন্তু সাফল্য আপনার হাতে ধরা দেবে, এবং এই লেগে থাকার কারণে কিন্তু সাফল্য আসবে। এটা মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা। কর্ম সংক্রান্ত জায়গাতে একটা সাফল্য জায়গা আপনারা পাচ্ছেন, কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু সাফল্য আসছে। এটা মোটা দাগে একটা সাকসেসের জায়গা। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি পাচ্ছেন, প্রেম ভালোবাসা সমৃদ্ধি এটা কিন্তু থাকছে। 9, 10, 11 এই সময় আর্থিক সমৃদ্ধি, ভাগ্যের উন্নতি। সবচেয়ে বড় কথা হলো যারা স্বপেশায় আছে, পার্টনারশিপ রিলেশনশিপের মধ্যে আছেন, যারা কোনো রিলেশনশিপে জড়াতে যাচ্ছেন, যারা বিজনেসে জড়িত আছেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা এই সময় আমি দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু করা প্রচেষ্টা আপনাদের কিন্তু সাফল্য প্রদান করবে, বিজনেস বাড়বে। আর যারা প্রেমিক যুগল আছেন তাদের প্রেম রোমান্সের জায়গা কিন্তু মারাত্মক শুভ। আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় থাকবে। 12 এবং 13 তারিখে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু মারাত্মকভাবে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় না হওয়া কাজগুলো, আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই সময়টাতে আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো 12 এবং 13 তারিখে ফাটকা ইনকাম। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই সব জায়গাতে কিন্তু একটা সাকসেস এই সময় পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য চরমভাবে একটা সাকসেসফুল একটা হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু ব্যাংক ব্যালেন্স, আর্থিক প্রতিষ্ঠান কিন্তু পকেটের অবস্থা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 14, 15, 16 এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি পাবেন, ভাগ্যে পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার কাছ থেকে পূর্ণ সহযোগ পাবেন। কোনো ধর্ম প্রতিষ্ঠানে ভ্রমণ বা ধর্ম প্রতিষ্ঠানে আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ লাভ করা, তার সান্নিধ্য লাভ করা এবং তার
পরামর্শ কিন্তু আপনার চলার পথে হয়ে থাকবে। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। গিয়ে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা সাকসেস এই সময় কিন্তু পেতে পারেন। 17-18 তারিখে গিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিন্তু গৃহসুখ সমৃদ্ধি কিন্তু আসবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ খানিকটা ডেভেলপ ঘটবে। পেটের সমস্যা কিন্তু বেশ খানিকটা ভুগতে পারেন। আর কর্মে কিন্তু প্রচারণা এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। আপনার সব দিক থেকে কিন্তু একটা এক্সট্রা বেনিফিটের জায়গা কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি। 19 এবং 20 তারিখে সমৃদ্ধি তো আসবেই, আর্থিক সমৃদ্ধি তো পাবেনই, সেই সঙ্গে কিন্তু আর্থিক ইনকামও বৃদ্ধি পাবে, লাভ লোকসানও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কিন্তু লাভ লোকসানের ক্ষেত্রে কেন বললাম যে লাভটা কিন্তু বৃদ্ধি পাবে, লোকসানটা কম হবে। সন্তানের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত কোনো পজিটিভ নিউজ কিন্তু আপনি পেতে পারেন। সন্তানের সাফল্য কিন্তু আসবে। আর সবচেয়ে বড় কথা, যারা স্টুডেন্ট আছেন, যারা কোনো গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। সময়টা কিন্তু কাজে লাগাতে পারলে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট বা স্বীকৃতি কিন্তু আপনারা পেতে পারেন আপনার গবেষণার বা কাজের জন্য। আর্থিক কিন্তু সমৃদ্ধি এই সময় পাবেন, আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে। 21 এবং 22 তারিখে বিভিন্ন ভ্রমণশীল যারা কাজ করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে হয়, যারা মুভেবল জব করেন, যারা সেলস মার্কেটিংয়ে জব করেন, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, যারা বিভিন্ন রকম বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সাকসেসের জায়গা এই সময় দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনাদের কর্মের জায়গা সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, হয়তো ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ ঘরে বসে কাজ করছেন, ফরেন কারেন্সির মাধ্যমে আপনার পেমেন্ট হচ্ছে, এই ধরনের পেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু নতুন ডিলিংস হওয়া, নতুন কোনো কাজের সুযোগ তৈরি হওয়া, কোনো কনফার্মেশন পাওয়া, কোনো ডেলিভারির কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আপনারা পাচ্ছেন। 23-24 তারিখে আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু মন মানসিকতা একটা ভারাক্রান্ত থাকবে। প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু একটা মন মালিন্য চলতে পারে। চেষ্টা করবেন নিজেদেরকে মানিয়ে গুছিয়ে চলতে। আর এই সময়টাতে কিন্তু বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং পজিশন থাকবেন, আর্থিক সমৃদ্ধি কিন্তু থাকবে। বিজনেসে কর্মে কিন্তু মোটামুটিভাবে সময়টা যথেষ্ট অনুকূল দেখা যাচ্ছে। 25 এবং 26 তারিখ এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে একটা জিনিস কি, যে আপনার পুরনো ধার বাকি যেটা ছিল সেটা আদায়ও ছিল না, সেই সব জায়গাতে কিন্তু ধার বাকি আদায় হওয়া, কর্মের উন্নতির জায়গাতে, ডেভেলপমেন্টের জায়গাতে কিন্তু বেশ খানিকটা অপরচুনিটি কিন্তু এই সময় আপনি পেয়ে যাচ্ছেন। কর্মের উন্নতি কিন্তু এই সময় পেয়ে যাচ্ছেন। সো অনেকগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটাও কিন্তু আপনার জন্য কাজের হচ্ছে। মোটা দাগে আমি বলতে পারি 25, 26, 27 এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধি থাকবে। মানিব্যাগের অবস্থা, ব্যাংক ব্যালেন্সের অবস্থা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। শেয়ার বাজার ফাটকা ইনকামের জায়গা থেকে আসবে, লটারি প্রাপ্তির জায়গা সাকসেস পেতে পারেন। আর পুরনো ধারবাকি যেটা ছিল সেটা কিন্তু এই সময় আদায় হতে পারে। 28 এবং 29 তারিখে এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কাজে লাগবে, আর্থিক সমৃদ্ধি পাবেন। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতির জায়গা পাবেন। পার্টনারশিপ রিলেশনশিপের জায়গায় যেমন উন্নতি পাবেন, তেমনি ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আসবে, যথেষ্ট ভালো সুযোগ পাবেন। ভাই বোনের সঙ্গে এবং পার্টনারদের সঙ্গে কিন্তু আগের বিরোধ এই সময় কিন্তু মিটে যেতে যাচ্ছে। এবং এই সময় করা কোনো চুক্তিপত্র বা সই স্বাক্ষর করতে গেলে একটু বুঝে শুনে করবেন, দেখে শুনে করবেন, টার্মস কন্ডিশন দেখে নেবেন, নতুবা কিন্তু পরবর্তীতে হিডেন টার্মস কন্ডিশনের জন্য কিন্তু সাফার হতে পারে আপনাকে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। মাসের শেষ দিন 30 এবং 31 তারিখ এই সময় কিন্তু কর্মের ব্যস্ততা থাকবে। আর্থিক প্রতিষ্ঠানে যারা যুক্ত, ব্যাংক, বিমা বা বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠানে যারা যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে। এই সময় কিন্তু কর্মের উন্নতি, প্রসার কিন্তু পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকতে পারে এই সময়টাতে। তবে একটা জিনিস কি, গৃহবাড়ি নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর্থিক ব্যয়ও কিন্তু কোনো ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা গৃহবাড়িতে কোনো অনুষ্ঠান করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। এই জায়গাটা একটু নেগেটিভ থাকছে। এর বাদে কর্মের জায়গা, আর্থিক শ্রীবৃদ্ধি জায়গাতে একটা স্ট্রং সিচুয়েশন আপনি থাকবেন। আমার কাছে মনে হচ্ছে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে একটা বেনিফিট আপনারা পাবেন। মোটামুটি এই ছিল আপনার রাশি লগ্ন যখন কুম্ভ, তার জন্য জুলাই মাসের রাশিফল। ক্যারিয়ার গ্রাফ নিয়ে আলোচনা করে সমস্ত বিষয় নিয়ে কম বেশি আলোচনা করলাম। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উত্তর দিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার আপনাদের ধন্যবাদ। আর যদি কোনো বিষয় জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সামনের অনুষ্ঠানে দেখা হবে, সেই কারণে এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।